হে আমার দয়ার মালিক, তুমি যেদিন ঘোষণা করবা নাফরমানের দলেরা আমার বান্দা বান্দি থেকে তোরা পৃথক হ, সেদিন ঘোষণায় যদি আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমল নামাকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আল্লাহ বলতেছেন, আমি এমন মেহমানখানা তাদের জন্য আমি তৈরি করছি, যেই মেহমানখানা এত সুন্দর, যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এই বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো। এরপরে এমন শাস্তির জায়গা আমি বানাইছি, যেই শাস্তি এত ভয়াবহ, যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও কঠিন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকে ফিকে আমার শাস্তির জায়গায় জাহান্নামে পালাইয়ে দাও। এখন আমার বাজানদেরকে বলবো, এই কথা বিশ্বাস করবে কারা? যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা বেহেশত জাহান্নামকে বিশ্বাস করে, তারাই তো এই কথার উপরে গুরুত্ব দেবে। আর যাদের বিশ্বাস নাই, তাদের কাছে নেকির কোনো বাড়াবার চিন্তাও নাই। যারা বলেন কথা ঠিক কিনা? আরে আমরা যারা মানুষ, নবীরা ছাড়া সবাই তো গুনাহগার। গুনাহগার ছাড়া আমরা কেউ আছি? বলেন না কেউ আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউ, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট তো নাই। এখন আপনি হিসাব মিলাইয়ে দেখেন যে 24 ঘন্টার ভিতরে আপনার নেক কয়টা আর গুনাহ কয়টা? কথা কয় না। কারণ আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে আমলনামা কি দেবে? ওজন দেবে। সেখানে নেকের পাল্লা যাদের ভারী বেশি হবে, তাদের জন্য মেহমানখানা আল্লাহ বানাইছে। আচ্ছা, নেকের পাল্লা যদি ভারী না হয়, বেহেশতে যাওয়ার যদি কেউ আশা করে, অযৌক্তিক না? আসতে বলে, এটা অযৌক্তিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাইলে অবাস্তব হয় না? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা কি অবাস্তব? অবাস্তব যদি না হয়, তাহলে এই মাহফিলের গুরুত্ব দেবে কারা? আমি আগেই বলছিলাম, যারা মানুষ, এরাই কিন্তু বসবে এবং গুরুত্ব দিবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, বসবেও না, গুরুত্ব দিবে। আবু জাহাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এই দ্বীনের দাওয়াত পায় নাই? পাইছে। পাওয়ার পরে কি ঈমান আনছে? নেকের ব্যাপারে গুরুত্ব দিছে? আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা করছে? করে নাই। আবুল আহাব, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এই গ্রুপ আল্লাহর হাবিবের জামানায়ও ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু উলামায়ে কেরামদের আলোচনা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এটা শোনাবার পরেও তাদের কাছে কিন্তু গুরুত্ব আসবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, যারা ঈমান আনছেন, যারা মুসলমান দাবি করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের তো নেকের পাল্লা ভারী করতে হবে। আসতে কয় না, ভুল বলছি? তাই নেকের পাল্লা ভারী করতে তো মুসলমান বলতেই সবাই মন চায়, তাই না? কিন্তু এর পরেও দেখবেন এক শ্রেণী আমার বাজানরা গুনাহ বলে ছাড়তেই পারে না, আর নেকের কাজ বাড়াতে পারে না। এই না পারার পিছনে কারণ আছে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলছেন,
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শত্রুর কথা বলছেন। এক ধরনের শত্রু হলো জিন শয়তান, বলেন, আবার বলেন। আর এক ধরনের শত্রু হলো মানুষ শয়তান, বলেন কি শয়তান? আর একটা শত্রু আছে নফসে আম্মারা শয়তান। আর একটা শত্রু কি? নফসে। কথা ঠিক কিনা? এখন জিন শয়তান এ আমাদের বন্ধু না শত্রু? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে কেউ বন্ধু হিসাবে গ্রহণ করিল না। ও কিন্তু সবসময় আল্লাহর কাছে কসম খাইতে আসছে, যেই বনি আদমের উসিলায় মালিক আপনি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দিলেন, আমি আপনাদের ইজ্জত ও জালালের কসম খাই বলছি, ওই বনি আদমকে আমি জাহান্নামে নামিয়ে ছাড়বো না। তাহলে শয়তান আমাদের শত্রু, কোথায় নিতে চায়? আসতে বলে। তাহলে এই শয়তান এর ধোঁকার থেকে বাঁচা লাগবে, কথা ঠিক কিনা? এখন বাঁচবেন কেমনে? শয়তান দেখা যায়? আসতে বলে। দেখা গেলে তো শত্রু ফিরিয়ে মিটিয়ে দুমন টুমন করা যাইত, কিন্তু ওরা তো দেখা যায় না। তাহলে থাকে কোন জায়গায়, করে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা বনি আদমকে ওয়াসা দেয়, এরপর গুনাহের ভিতরে লিপ্ত করায়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান দুনিয়া এবং দুনিয়ার এই আনন্দ ফুর্তিটা এমন ভাবে চাকচিক্যময় কইরা তোমাদের সামনে উপস্থাপন করে, তোমাদের দেল মন ওদিকে ঝুঁকে যায়, কথা ঠিক কিনা? তাহলে দেল মন আমাদের ঝোঁকে, শয়তান চাকচিক্যময় উপস্থাপন করে। মাকাল ফল চেনেন? মাকাল ফল, মাকাল অনেকে মনে হয় দেখেন নাই। মাকাল ফল ওর উপরটা দেখলে চোখ খুব জুড়িয়ে যায়, এত সুন্দর ডিজাইন, মানে চোখ ফিরানো যায় না। কিন্তু আর ভিতরে যদি কেউ ভাঙ্গে, মানে দ্বিতীয়বার চাওয়া যায় না, এত বিচ্ছিরি। এটার নাম হচ্ছে মাকাল ফল। এটা অনেকে দেখছেন মনে হয়, এই ফলটা দেখছেন না অনেকে? আমরা দেখছি। এই দুনিয়ার যে চাকচিক্যময়, এইটা হলো মাকাল ফল, আর ভিতরে হইল একেবারে দুর্গন্ধযুক্ত খারাপ, কথা ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে বলবো, ওই চাকচিক্যময় করে দেখায় ওদিকে আমাদের মঙ্গল চোখে, যেমন মাকাল ফলের দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, তাই ঠিক দুনিয়াটাকে এরকম চাকচিক্যময় করে যখন দেখায় তখন চোখ ফিরানো যায়, দেল ঝুঁকে যায়, কথা ঠিক কিনা? এখন ওই শয়তান তোমার আমার কলবের ভিতরে বসে কি করে? কি দেয়? এবার কির ভিতরে লিপ্ত করায়। এখন শয়তান থেকে আমাদের বাঁচা লাগবে না? এখন শয়তান থেকে বাঁচবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে শয়তান জাকিরিনের কলব থেকে কি হয়? বলেন, ভাইগে যায়। কি করে? ভাইগে যায়। তাহলে এখন আল্লাহর জিকির করা লাগবে। একটু আসতে বলেন, আসতে বলেন, মুখ খুলে বলেন লাগবে, কথা ঠিক না? ঠিক। অনেকে তো আল্লাহর জিকির করেন না, আর কয় হুজুর গুনার থেকে ফিরতে পারি না। পারবেন কেমনে? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে তোমাকে আমি গুনার থেকে ফেরার জন্য বলছেন, সেইটা পালন করা লাগবে না? তাহলে আল্লাহর জিকির করার মাধ্যমে শয়তান কলব থেকে কি করে? ভাগে, কথা ঠিক কিনা? এরপর দেখবেন যারা আল্লাহর জিকির করে, পরীক্ষা করে দেখেন তাদের নামাজের অবস্থান, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের অবস্থান দিন আর রাত্র পার্থক্য। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যে নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, সেই নামাজ একাগ্রতা থাকবে না, সেই নামাজ তো হবে না। নামাজ তো অনেকে পড়ি ঠিক, কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা আছে, খুশু আছে, আল্লাহর ভয় নামাজের ভিতরে বিদ্যমান থাকে, আল্লাহর পায়ে কুদরতি সেজদা করতেছি, আল্লাহ আমার দিকে তাকাই আছে, এই খেয়াল আছে, এই কথা কন না কা? তাহলে এই খেয়াল তৈরি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন?
ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগে আমার নামের জিকির করো, এরপর তোমরা নামাজ আদায় করো। তাহলে নামাজও কবুল হওয়ার জন্য আল্লাহর জিকির করা কি লাগবে? জোরবান লাগবে। এরপর বাজানদেরকে বলবো, আচ্ছা চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়? আসতে কয় হয় হয়। এই কারণ চোখের পানি ঠান্ডা, জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য চোখের পানি লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে সেই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হবে। কথা ঠিক না? ঠিক। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দর'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে ওই চক্ষু জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়াও এরকম অসম্ভব। তাহলে চোখের পানি আর একটু আসতে বলে লাগবে। এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? হাল ইয়াদহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বলতেছে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। বেশি কাঁদো, আবার কন বেশি কাঁদো, কম হাসো। কে বলছে? তাইলে কি কাঁদা লাগবে? হ্যাঁ। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই চোখে পানি আসতে হইলে জমিন নরম না থাকলে সেখানে ফসল হয়? হ্যাঁ। রাগ্য জমিনে ছিলেন, রাগ্য জমিন, রাগ্য জমিনে বীজ লাগাইলে বীজ হয়, করে গাছ হয় না, হয় না। তাইলে আপনার দেল নামক জমিনটাকে নরম করতে হবে। এই দেল নামক জমি শক্ত হয়েছে কিতে? কলে গুনার কারণে। কি কারণে বলেন? কি কারণে? কি কারণে শক্ত হয়েছে? এখন এই গুনার ময়লা পরিষ্কার করবেন কিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি বিল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে এই কলবের যে জং কালো দাগ পড়ছে, ময়লা হয়েছে, অপরিষ্কার হয়েছে, শক্ত হয়েছে, এইটা নরম করার জন্য, পরিষ্কার করার জন্য হাতিয়ার যন্ত্র হলো আল্লাহর জিকির। কথা ঠিক হবে? ঠিক। তাহলে আল্লাহর জিকির যখন করবে তখন দিল কি হবে? নরম হবে। নরম হলে চোখে আসতে করে কি আসে? তখন চোখে পানি লাগবে না? যখন লাগবে, তাইলে বোঝা গেল আল্লাহর জিকিরের মাধ্যমে দিল নরম হয়, চোখেও পানি আসে। দেখি রে। এরপরে শোনে, আল্লাহর জিকির যখন বান্দাবান্দি করে তখন তার কাছে ওই আয়াতে স্মরণ আসে, আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফিরআউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে সাদ্দাদের দলেরা, হে নাফরমানের দলেরা, আজকে এই দিনের বাদশা আমি আল্লাহ। আজকে পারলে আমার রাজত্বর ভিতর থেকে তোরা পারলে ভাই গাজা। কথা ঠিক আছে? হারিয়া সেবা, কোন সেবা? হারিয়া সেবা দিয়ে যখন ডাক দেবেন তখন নবীরা পর্যন্ত ভয়তে উম্মতের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি। এমন ভয়াবহ অবস্থা হবে, গর্ভবতী মায়েরা পর্যন্ত সন্তান খালাস হয়ে যায় ভয়তে। কথা বুঝেন কিছু? ওই কঠিন মুহূর্তে যখন নাকি ওই বান্দাবান্দি আল্লাহর জিকির করে তখন আল্লাহ স্মরণ আসে, তখন আমার কি উপায় হবে? আসলে আপনার আমার চিন্তা তো নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নেই। দেখেন আল্লাহর ইতিহাস পড়ে, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তাহাজ্জুদে নামাজ পড়তেছেন, হঠাৎ আয়াত শরীফ তেলাওয়াত করতে করতে তার সামনে আয়াত শরীফ আসলো, এই কি? আল্লাহু আকবার। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দান আমার মালিক যখন ঘোষণা করবে
হে নাফরমানের দলেরা, হে কাফেরের দলেরা, হে নাস্তিকের দলেরা, হে ফিরাউনের দলেরা, হে সাদ্দাদের দলেরা, নমরুদের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফাত আমরা বলি না, আর রহমান আর রহিম, কথা কয় না? রহমান রহিম বলি না, অর্থ তো বলি সবই দয়ালু। অর্থ কি করি? দয়ালু বলি না। দুইটা দয়ালু আনলেন কেন? রহমান রহিম, যিনি রহমান তিনি রহিম, কথা ঠিক না ঠিক? আনলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন রহমান আম শব্দ, অর্থাৎ দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারেও রহমান, নাস্তিকদের ব্যাপারেও রহমান, জালেমদের ব্যাপারেও রহমান, খুনিদের ব্যাপারেও রহমান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কাফের আঘাত করছে, আল্লাহ সহ্য করতে পারে? আসতে কয় পারে? তারপর আল্লাহ কিছু বলছে? বলছে কিছু? এই যখন বৃষ্টি পড়ে, কাফেরের বাড়ির দরজায় বৃষ্টির যে পানির স্বাদ আর মোমেনের বাড়ির দরজার পানির স্বাদ ভিন্ন না? হ্যাঁ, ডিপ টিউবওয়েল বাসায় কাফেরের বাড়ির দরজায় ডিপ টিউবওয়েলের পানি আর মোমেনের বাড়ির দরজার ডিপ টিউবওয়েলের পানি একটা ভিন্ন? সবার জন্য কি রহমান? সবার জন্য কি? কিয়ামতের ময়দান আমার মালিক বলবেন, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, আজকে তোরা পৃথক হইয়া যা, আজকে পৃথক হইয়া যা। এই আয়াত যখন আসলেন, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় এসে গেল, হে আমার দয়ার মালিক, তুমি যেদিন ঘোষণা করবা নাফরমানের দলেরা আমার বান্দা বান্দি থেকে তোরা পৃথক হ, তার ভিতরে এমন ভয় এসে গেল, সেদিন ঘোষণায় যদি আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? এমন দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে, শরীর থর থর করিয়া কম্পন শুরু হয়ে গেল, বারবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীফ তেলাওয়াত করে, রুকু সিজদা করার খেয়াল নাই। এই ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে 99 বারের মতো স্বপ্ন যোগে সাক্ষাৎ হয়েছে। কি বলছে? যার উপাধি ছিল জমানার আবু হানিফা, জমানার আবু হানিফা যার উপাধি ছিল, সেও ভয়তে কান্দে আর বলে, মালিক আমি যদি নাফরমানের কাতারে পড়ি আমার কি অবস্থা হবে? কি বুঝলে? তাহলে এই স্মরণ আসতে হইলে, এই অনুভূতি আসতে হইলে আল্লাহর জিকির বেশি করা লাগে না? আসতে কয়, জোরে বলে লাগবে কি লাগবে না? এই যে আমার বাজানদেরকে বলবো, এই যে শোনেন তরিকা, পীর মুরিদি, এই যে চরমনাই তরিকার নাম কি? চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার কাজটা কি? এই তরিকার 5টা ঔষধ তরিকা পুরুষদের জন্য আল্লাহর কুতুবেরা দিয়ে দেখছে না? কথা কয় না? আর মহিলাদের জন্য 2 ঔষধ দিছে না? কেন দিছে? নেকের পাল্লা ভারী করার জন্যে। আসতে কয়, কির পাল্লা ভারী আর গুনার পাল্লা হালকা করার জন্য। একটু পরীক্ষা করে দেখেন, যারা আল্লাহর কুতুবদের এই পরামর্শ মানছে, দিনের দিন তাদের নেকের পাল্লা বাড়াবার চিন্তা তাদের ভিতরে আসে। এই কথা কথা আমি ভুল বলছি? আর দেখবেন যারা নাকি সহি তরিকার সঙ্গে জড়াইয়া থাকে না, এই আল্লাহর ওলিদের মুরব্বীদের কথা শোনে না, দেখবেন গুনার থেকে ফেরতেও কি পারে, চোখেও পানি দেখা যায় না, চোখেও পানি দেখা যায় না। গুনার থেকে ফিরিয়া নেক কাজ বাড়াবার প্রক্রিয়া আগ্রহ দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, নেকের পাল্লা কি করা লাগবে? বলেন, ভারী করা লাগবে। কি করা লাগবে? গুনার পাল্লা হালকা হওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। এখন নেকের পাল্লা ভারী করতে হইলে এই কি কি কাজ করা লাগবে?
বলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে। আস্তে কর, আল্লাহর হুকুম ফরজ মানা লাগবে, আল্লাহর হুকুম ওয়াজিব কি করা লাগবে? মানা লাগবে। সুন্নাতে মুআক্কাদা কি করা লাগবে? মানা লাগবে। এই হারাম থেকে বাঁচা লাগবে, বলেন হারাম থেকে বাঁচা লাগবে, মাকরু তাহরিমা থেকে বাঁচা লাগবে, এমনকি আল্লাহর ওলিরা মাকরু তানজিল থেকেও বাঁচে থাকবে। কথা ঠিক কিনা? এখন আপনি নেকের কাজ বাড়াইবেন, ফরজ ওয়াজিব সুন্নাত আমল করবেন, এই হারাম তারপর কি মাকরু তাহরিমা এর থেকে আপনি বাঁচবেন। এই বাঁচতে হইলেই এই নফস এবং শয়তানকে আগে দমন করতে হবে। কথা হয় না? কারে দমন করা লাগবে? নফস শয়তান, মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে। এই মানুষ শয়তান কারা? বলে আপনার স্ত্রী হইতে পারে, বলেন, আবার স্ত্রীদের স্বামীরা হইতে পারে, আবার আপনার সন্তানরাও হতে পারে, আপনার দল আপনার দলের নেতা নেত্রীও হতে পারে, আপনার বন্ধু বান্ধব হইতে পারে। বলে হুজুর কেমনে? এক কথায় বুঝবেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। আবার বলে সে যে হোক, এক পদের স্ত্রীরা ঘরে আসে না, টেলিভিশন ঘরে না আনলে তোমার ঘরে থাকবই না, এইটা যদি স্ত্রী না মানুষ শয়তান। আসতে কয়। আবার এক সাইডে বেটা মেয়ে রয়েছে, স্ত্রী বলে কিসের নামাজ পড়ে, কিসের পর্দা পর্দা, হ্যাঁ বাদ দেগুলো এ লাগে না, বুঝবেন ওরা স্বামী হলো ওরা মানুষ শয়তান। কথা ঠিক? এই দলের নেতা নেত্রী দেখবেন মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র বাংলাদেশ চলে না, এই যে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কি বলছিল? গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কেউ যাই না শুই না যদি বিশ্বাস করে, বলেন তো ইমান থাকবে? হ্যাঁ, আমরা কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কি কথা বলে না? এখন দেখবেন দলের নেতা নেত্রী, এই যেই দল অনেকে আমার বাজানরা পর্দালে মা বোনরা এই জড়াইয়া রইছে, তারা তো বলে এই প্রচলিত সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করি, এইটা তুমি সহযোগিতা করো। তখন বুঝবেন তোমাকে যদি এই হুকুম করে, ও যে হোক ও মানুষ শয়তান। কথা কয় না? ও কি শয়তান? হ্যাঁ, ও মানুষ শয়তান। এক কথায় যে গুনার ব্যাপারে কি করে? উদ্বুদ্ধ করে। কি করে? সে যে হোক কি মানুষ শয়তান। কিন্তু আল্লাহর জিকিরে যায় না, নামাজে যায় না, এই তাসবিহ নিয়ে জিকির করলে, দান সদকা করলে যায় না। মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় উপায় হলো সাদিকিন বান্দাদের সঙ্গে হইয়া যাওয়া লাগবে। কাদের সঙ্গী? আবার বলেন, এই সাদিকিন বান্দাদের যখন সঙ্গী হবে তখন কি হবে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবত বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া গেলে খুশবু ইদার হাম্মাম রোজে রসিদাস্তে মাহবুবে বাদস্তা। বাজান একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। এ মাটির চাকা, তুমি কোনো মেশক আম্বার না কোনো গোলাপ ফুল না কোন সুগন্ধি তুমি পরিচয় দাও। গোলাপ ফুল মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুল, কোনো মেশক আম্বার, কোনো অন্য কোনো ঘেরান কিছুই না, আমি নিছক একটা মাটির চাকায়। তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? আমার সঙ্গে একটা গোলাপ ফুল পুইটা লাইগা মিশা ছিল, ওই ফুলের ঘ্রাণ ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই আল্লাহর বান্দারা,
তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। তাইলে বোঝা গেল বাজান, সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে আল্লাহর ফজল ও করমে মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচা যাবে। কথা কয় না? কি দরকার আছে না নাই? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কারণ বাজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী কে আছে তোমাকে আমাকে কবরে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে মুখ খুলে বলো, পারবে? যদি নাই পারে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, আমার দাদাজানের কথা শুনছিলাম, আব্বাজান বলতেন, দাদাজান একজন এক কালেক্টরকে লক্ষ্য কইরা বলেন, ডিসি কে লক্ষ্য কইরা বলেন, হে কালেক্টর, হে ডিসি, তোমাদেরকে বন্দুক নিয়ে পাহারাদাররা পাহারা দেয়। ও ডিসি, তোমার কাছে জানতে চাই, আরে আমার মালিকের যে ছোট্ট মাকলুক মশা, ওই বন্দুক মশায় ভয় পায় কিনা? কলে তোমরা কি মশারি টাঙ্গাও? কলে হুজুর টাঙ্গাই তো। কেন? কলে হুজুর মশায় কামড়ায়। তখন দাদাজান বলে, কালেক্টর, আজকে তোমার সাধারণ মশা তোমার বন্দুক পাহারাদারের ভয় করে না, কিন্তু তুমি যদি বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, তুমি যদি বেরোজগাররা বেপরদায় চইলা যদি কবরে যাও, ওই কবরে 99 বিষাক্ত সাপ তোমাকে ভয় করবে, এরকম কি গ্যারান্টি আছে কালেক্টর? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, যদি কেউ 5 বার উঠে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা, কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও বাজান, আর কেউ দুনিয়ার ভিতরে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলে, দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দিরা আছে, যখন তাদের সামনে আমার জাহান্নামের আলোচনা করা হয়, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তার শরীরের চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। আল্লাহ
তখন তাদের গুনার কথা মনে পড়ে যায়। মালিক, তুমি যদি এই গুনাহ আমার মাফ না করো, আরে আমার মালিক, আরে বাজান, এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে যখন অন্য ওয়াক্ত আইসা যায়, কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এরকম কেউ যদি কাজটা ইচ্ছা কইরা করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে